এখন হলো গাড়ি, পরে হবে বাড়ি, এরপরে থাকবে শুধু একটা নারী। কিরে কি অবস্থা তোর? দোষ, গাড়ি তো কিনা লাইছি। গাড়ি কিনে লাইছ সত্যি? হ, আজকেই গাড়িটা কিনা লাইছি, খালি একটু কাম করে লে হইলো। চল দেহি। আয়, কেমন আছে গাড়িটা দোষ? খালি একটু কাজ করালে হইব। গাড়িতে ইঞ্জিনও নাই, সিটও নাই। এটা গাড়ি না ভাঙ্গারি? ওই বেটা তুই কি করস বেটা, গাড়ি তো গাড়ি। ওই বেটা কি করস তুই, গাড়ি দেখছস? খালি একটু কাম করাইলে হইব। এই যে এই গাড়িটার কথা কইছিলাম, শুধু পিকআপ উঠা লয়ে যাবেন আর যেমনে কইছি হেমনে করবেন। হইব খালি একটু খরচা বেশি পড়বো। ভাই গাড়ি তো আজকে কিনছি এটা আমি। একবারে কানসা গরম করে দিমু। গাড়িটা আমি 2 কোটি টাকা কিনছি, আন্দোলনে জ্বালায় পুরো শেষ করে দিছে। ঠিক আছে, মডিফাই লেগে দিয়েছি। আর আপনি এটি কি কন? ভাই আমার 50,000। বুঝেন নাই মামা, চুন না। ভাই আমার 50,000, আমার সারা জীবনের কামাই, জীবন ভর শুধু কিছু নাই খাইয়া যাবো। এই পাগল ছাগল যে কইতে আহে আর কেনই যে দালালের চক্করে পড়ে কিছুই বুঝি না। ঠিক কইছেন ভাই, চলেন জায়গা। আমাদের এই সমাজে এমন অসংখ্য মানুষ আছে যাদের জীবনটা দালালের চক্করে পড়ে শেষ হয়ে যায়। আপনারা সবাই সাবধান থাকবেন।